হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা সকলেই সবসময় ভালো থাকবে, এটা চাই, আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আমার যারা বন্ধুরা ভিডিও দেখছে তাদেরকে হাজার হাজার ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি আজকে সম্পূর্ণ লেবু গাছ একটা টবে লাগানো থেকে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি সেটা বলবো। বন্ধুরা অবশ্যই আপনারা দেখলে ভিডিওটা অবশ্যই কাজে দিবে। যাদের লেবু গাছ লাগিয়ে মরে যায়, ডাইব্যাক আঠা বের হয়, অনেক সময় পাতা কুঁকড়ে নানা রকম রোগ হয়, সব কিছুই আমি বলে দিব। তো যাই হোক, আমার বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে। তো যাই হোক, প্রথমে আমি বলি, একটা গাছ যখন লাগাবেন আপনি ছোট টবে, ধরেন মোটামুটি 12-14 ইঞ্চিতে একটা গাছ লাগাবেন। 12-14 ইঞ্চিতে প্রথমে আমি বলি যে টবের মাটিটা কীভাবে করবেন। টব অবশ্যই ফুটো করবেন, সমস্ত সিস্টেম বন্ধুরা জানে, তবুও বলার এগুলা কিছু নাই যে টবটা ফুটো থাকবে। তারপর বালিকা করে লেয়ার দিবেন, দিয়ে তখন এবার এদিক শুরু হলো। তারপর এবার জাস্ট যেমন একদম মাটি, আপনি বাড়ির পাশে আপনার জমির মাটি হলে ভালো হয়, বা আপনি যেখানকারই হোক মাটি, একটু মাটি রেখে দেখবেন পচা কালো টাইপের মাটি হলে আরও ভালো হয়। যদি গর্তের পুকুরের মাটি হয় খুব ভালো হয়। এবার যাদের পুকুর নাই বা দেখা যাচ্ছে পাশে পুকুরের মাটি পাওয়া যাবে না, তারা কী করবে, যে পাশে সবজির জমির মাটি নেবে, খাঁটি সুন্দর মাটিটাই নেবে। এবার ওতে কিন্তু বন্ধুরা আপনারা আটানা পরিমাণ কোনো সার বিষ ইউজ করবেন না। ওই মাটিটা নেবেন, মাটিটা রোদে 2-3 দিন দরকার শুকিয়ে নেবেন, ঝুরঝুরে করে নেবেন, যে মাটিটা একটা কথায় গুঁড়ো করে নেবেন, যে 12 ইঞ্চি টবে আপনি মাটিটা ভরে দেবেন। তারপরে গাছটা আপনার 1 ফুট বা 2 ফুট গাছটা নিয়ে গেলেন, গাছের প্যাকেটটা কেটে ফেলে দিলেন, দিয়ে তখন গাছটা এই যে শিকড়গুলো বেরিয়ে থাকবে ছড়িয়ে ছিটে, তখন ওই সাপ পাউডার সাপ ফাঙ্গিসাইড, ওই শিকড় আপনি একটু করে ছিটিয়ে দিলেন, দিয়ে টবের মাটি একটু হালকা করে গাছটা লাগিয়ে দিলেন। এবার ওইভাবে গাছ লাগানো হয়ে গেল। এটা শুরু। এবার আপনি তখন জল দিয়ে দিলেন, বাস। আর এতে আপনার দশনা পরিমাণ কিচ্ছু দরকার না। সেম আপনার মাটিতে গাছ হলে ওরকম, তাই আপনি মাটিতে যে অনেক গর্ত করতে হবে, তারপরে গোবর সার 10 কেজি 5 কেজি এইসব করে মেলা রকম সাহার ফার দিতে হবে, এসব কিচ্ছু করতে হবে না। এসব আপনি যত করবেন তত লেবু গাছ ধ্বংসের দিকে যাবে, এক কথায় মারা যাবে। কারণ লেবু গাছ যখন রুট ওই সারে যখন যে ঠেকবে, তখন গোটা গাছটা দেখা যাচ্ছে আগা থেকে ডাইব্যাক হতে হতে মারা যাবে গাছটা। আর আপনারা যখন গাছটা লাগালেন, যে ঠিক তার 1 মাস পর, আর মাটিতে হলে অবশ্যই ফোরাটন দিবেন, টবে হলে ফোরাটন দিবেন, ছিটিয়ে দিবেন, তাহলে পোকামাকড়ে শিকড়গুলো কাটবে না, ভালো থাকবে গাছটা। এর মাঝে মধ্যে পানি দিলেন, যেরকম লাগবে সেরকম পানি দিলেন। এবার ঠিক আছে, যখন 1 মাস বয়স হলো, তখন আপনি এই সামান্য পরিমাণ হাড়কুচি দিয়ে দিলেন। ঠিক 1 মাস পর 2-1 চামচ ডিএপি পটাশ দিলেন। ঠিক আবার 1-1.5 মাস পর মাঝে মধ্যে খোল পচা দিলেন। এরকম করে গাছকে দিতে থাকবেন, আর গাছ দেখবেন যে আপনার বাড়তে থাকবে। আর গাছের যখনই নতুন সবুজ পাতা ছাড়বে, তখন এই রোগটা ফলো করেন, এটা লিপ মাইনার বা পাতা চুষক পোকা তাই বলছে এটাকে। এই নতুন নতুন সবুজ যখন কচি কচি একদম জালি পাতা ছাড়ে, তখন আপনারা এই টাইমে ইমেজ অথবা পফেক্স সুপার বা যে কোনো কোম্পানির যে কোনো বীজ, তবে ইমেজগুলো হলে ভালো হয়। ইমেজ বীজটা, কারণ বীজটা দামি আছে, নর্মাল আছে, আর বীজটাতে খুবই ভালো কাজ, গাছের ক্ষতি করে না। এই দেন আপনারা যখন পাতা এরকম দেখবেন যেরকম হচ্ছে, আর এরকম হতেই দিবেন না অবশ্যই। এক কথায় নতুন যখন সবুজ জালি পাতা ছাড়বে, আপনার গাছে পোকা লাগুক অথবা না লাগুক, আপনার গাছে যখন নতুন সবুজ পাতা ছাড়বে জালি জালি, তখনই একবার ইমেজ বা পফেক্স সুপার দিয়ে দিলেন। ঠিক তার 1 সপ্তাহ পর আরও একবার ইমেজ বা পফেক্স সুপার দিয়ে দিলেন। তাহলে আপনার পোকার বংশধর কিচ্ছু থাকবে না গাছে। একদম গাছ প্রত্যেকটা পাতা এই যে পাতাটার মতন একদম তেলতেলে ফাইন পাতা হবে, কোনো পাতায় কোনো ধরনের রোগ পোকা থাকবে না। এবার আপনার এদিক হলো, গাছ আস্তে আস্তে বড়ো হচ্ছে, মাঝে মধ্যে আপনি গাছে বরুণ, তারপর যে কোনো খাবার দাবার আস্তে আস্তে দিতে থাকবেন, মেলা রকম নাইট্রোজেন আপনি যা পাবেন অল্প অল্প দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। হাতের গুঁড়ি যে কোনো সার পাবেন অল্প অল্প দিবেন। আর গাছে এবার কি আরও একটা কাজ করতে হবে, গাছের গোড়ায় যখন আঠা বের হয়, ওই আঠা বের হওয়ার কারণে আপনারা ওই গোড়া থেকে মোটামুটি আপনার যতটুকু ডাল ছাড়বে, যেখান থেকে ডাল ছাড়বে গোড়া মাটি থেকে 1-1.5 ফিট যাই হোক, ওই গোড়াটায় আপনি চুন আর তুতে, দোকান থেকে যদি তুতেও না পান, শুধু চুনকে 1 রাত ভিজিয়ে রাখবেন। আর যদি তুতে পান, তাহলে চুন আর তুতে আলাদা আলাদা গুঁড়ো করে ভিজিয়ে রাখলেন, ঠিক পরের দিন সকালবেলায় মিক্সচার করে আপনি গাছে লেপে দিবেন। তাহলে আপনার গাছে জীবনে আঠা বেরোনোর রোগটা হবে না, আঠা বেরোনো আপনার রোগটা বন্ধ হয়ে গেল ওখান থেকে। আর যদি তুতে না পান, আপনার বাড়ির পাশে তুতে নাই বা দোকানে আশপাশে তুতে পালেন না, আপনি শুধু চুন, দেওয়ালে যে চুন রং করে ওই সাধারণ চুন আপনি ভিজালেন, 250 বা 500 আপনার যা লাগবে, হাফ কেজি 1 কেজি যাই লাগুক না কেন,
আপনি ভিজাতে দিলেন, দিয়ে চুনটাকে গাছের গোড়ায় লেপে দিলেন, তাহলে এবার আপনার ওই যে আঠা বাঁধানো রোগটা এড়িয়ে গেল। আর আগা থেকে ডাইব্যাক হয় কখন জানেন বন্ধুরা? যখন আপনার শিকড়ে যে কোনো প্রবলেম হয় তখন কিন্তু আগা থেকে যে কোনো গাছে ডাইব্যাক হয়। আসলে কিন্তু ডাইব্যাক হয় যে ডাল শুকিয়ে যায় এটা কারণ না, দেখবেন যে আপনার যে কোনো শিকড়ে একটা রোগ ধরেছে, তখন আপনার আগা থেকে শুকিয়ে যায়। আবার মাঝে মধ্যে দেখবেন যে একটা মোটা ডাল এখান থেকে কেটে দিবেন, তখন ওখান থেকে শুকাতে লাগে, এটাকেও ডাইব্যাক বলছে। আর ওখানে যখন ডালটা কাটবেন তখন আপনি ওখানে সাপ পাউডার গুঁড়ে লাগিয়ে দিবেন, তাহলে আশা করি ডালটা শুকাবে না। আর মাঝে মধ্যে আপনারা ওই গাছে বোরন ফাঙ্গিসাইড স্প্রে করবেন সবগুলা। এই যখন ফুল ফল আসবে মাঝে মানে 1 বছর বাদ দিয়ে, যখন 6 মাস বাদ দিয়ে যখন আপনার ফুল আসার টাইম হলো, ফেব্রুয়ারিতে ফুল আসতে লাগলো, ফুল আসার ঠিক 1 মাস আগে জানুয়ারিতে আপনি গোটা গাছে মিরাকুলান স্প্রে করে দিলেন। তারপরে মাঝে মধ্যে যে কোনো খাবার গোড়ায় অল্প অল্প দিলেন। যখন ফুল আসলো আর কোনো খাবার দেওয়ার দরকার নেই, কারণ অতিরিক্ত জোরের কারণে তখন আবার ফুল সব ঝরে যাবে। তো যাই হোক, ফুলগলা এসে যখন গুঠি দাঁড়িয়ে গেল তখন আপনি মাঝে মধ্যে বোরন দিবেন, ফাঙ্গিসাইড স্প্রে করবেন, বিষ স্প্রে করবেন। আর ফুল ফোটার টাইমে কিন্তু কোনো বিষ দেওয়া যাবে না, বিষ দিলে আপনার সমস্ত ফুল ঝরে যাবে। ফুল ফুটে যখন জালি তৈরি হবে ছোট্ট ছোট, তখন আপনি হালকা করে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড বিষ এসবগুলো দিবেন, তাহলে আপনার গাছে কোনো ক্ষতি হবে না। এর আস্তে আস্তে দেখবেন যে আপনার গাছের লেবু মোটা হচ্ছে। আর দেখবেন সার খাওয়া, জল দিবেন, যা লাগে পরপর স্টেপ বাই স্টেপ দিবেন, এইভাবে দিতে থাকবেন, আপনার লেবু গাছ একটা মরবে না, ভালো হবে। তবে গোবর সার আপনি একদমই না দেওয়ার চেষ্টা করবেন, তবে যদি পারেন ভার্মি কম্পোস্ট অল্প 2-4টা দিতে পারেন, কিন্তু গোবর সার দিবেন না, মানে তাজা গোবর সার দিলে খুবই মানে ক্ষতি। এক কথায় ওই ভার্মি কম্পোস্টটা দিবেন, তাও ভালো, তবে অল্প দিবেন পরিমাণে। তো যাই হোক, ভিডিওটা অবধি শেষ করছি, নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি। আর বন্ধুরা আমি আমার মানে কন্ট্যাক্ট নম্বরটা বলেছি 90 64 15 37 95। আর একবার বলছি 90 64 15 37 95। এটা আমার কন্ট্যাক্ট নম্বর, এটা আমার 12 মাস মোবাইলটা চালু থাকে, আপনারা সবসময় ফোন করবেন। সকাল 7টা থেকে রাত 10টা 11টা অবধি আপনারা ফোন করতে পারবেন, আমাকে পাবেন, কোনো অসুবিধা নেই। আর এটা দিয়ে আমার হোয়াটসঅ্যাপ ফোন নম্বর এটা দিয়ে আছে। আর বন্ধুরা আমার মেন ঠিকানা তো রাজীব নার্সারি ঠিকানা এখন সবাই জেনে গিয়েছে বা জানে অলরেডি। যারা নতুন হয়তো তারা না জানলে একদমই আমার এখানে আসা মুর্শিদাবাদে একদম সঠিক, কারণ আমাদের মেন জায়গা সেখানেই আমাদের মানে নার্সারিটা। আপনি কলকাতার দিক থেকে হাওড়া দিক থেকে যদি আসেন তাও আমাদের বহরমপুরে স্টেশন আছে, মানে খাগড়া স্টেশনে, হাওড়া যদি লাইন দিয়ে আসেন তাহলে খাগড়া স্টেশনে নামতে হবে। আর যদি শিয়ালদা থেকে আসেন তাহলে বহরমপুর কোর্ট স্টেশনে নামতে হবে। তাহলে বহরমপুর কোর্ট স্টেশনে নামলেন বা খাগড়া স্টেশনে নামলেন, দিয়ে ওখানে ডাইরেক্ট অটো টোটো বা সব কিছু পাওয়া যায়। আপনি ডাইরেক্ট বলবেন যে কুদবাপুকুর রাজীব নার্সারি যাব, ওখান থেকে বাস স্ট্যান্ড থেকে 8 কিলোমিটার রাস্তা আপনি চলে আসবেন। বা মালদার এই দিক থেকে যখন আসবেন তখন তাও ডাইরেক্ট ওই বহরমপুর আসবেন, বহরমপুর থেকে আপনি বলবেন যে আমি কুদবাপুকুর যাব রাজীব নার্সারি, মানে এক কথা আমাদের এটা জলঙ্গি রুট, বহরমপুর থেকে 8 কিলোমিটার, 8 কিলোমিটার থেকে 9 কিলোমিটার। আর এখানে ভাড়া আপনার 10 থেকে 15 টাকা নেয় আমার নার্সারি আসতে, ওই বাস স্ট্যান্ড থেকে 10-15 টাকা ভাড়া নেবে। বলবেন যে আমি কুদবাপুকুর পাকুড়তলা মোড় যাব বা কুদবাপুকুর রাজীব নার্সারি যাব, বললেই হলো বাস স্ট্যান্ডে, ওরা বুঝতে পারবে, আমাদের কুদবাপুকুর মোড়ে নামিয়ে দেবে, আমাকে জাস্ট ফোন করবে, আমি ওখান থেকে ছেলেপেলে দিয়ে 2-1 মিনিটের রাস্তা মিলিয়ে চলে আসবে। আমার এখানে আসার কোনো অসুবিধাই নাই। তারপর এদিকে করিমপুর, তেহট্ট, বেতায় এদিক থেকে যারা আসবে, তারপর এদিক থেকে বীরভূম থেকে যারা আসবে, সমস্ত সবাই বহরমপুরে আগে আসবে, বহরমপুর থেকে আমার এখানে চলে আসতে পারবে। তো যাই হোক, আমি ভিডিও খুব লম্বা করছি না, নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি।